আগের ভিডিওতে আমরা জেনেছিলাম অনুসন্ধানী সাংবাদিকতা কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানব একজন অনুসন্ধানী সাংবাদিক হতে হলে আপনার কি কি দক্ষতা আর যোগ্যতা থাকা প্রয়োজন। চলুন শুরু করা যাক। কৌতূহল থাকাটা একজন অনুসন্ধানী সাংবাদিকের সবচেয়ে বড় গুণ। সে সবসময় প্রশ্ন করে, কেন হলো, কিভাবে হলো, এটা না হয়ে ওটা কেন হলো। এই সকল প্রশ্ন সবসময় তার মাথায় ঘুরপাক খায়। এ কারণেই সে খুঁজে বের করার চেষ্টা করে এসব প্রশ্নের উত্তর। সামান্য অসামঞ্জস্যতা পেলেই সেটার কারণটা বের করার চেষ্টা করাও এই কৌতূহলের মধ্যেই থেকে যায়। তবে কৌতূহলের সঙ্গে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে ধৈর্য। কৌতূহলবশত হয়ে ধৈর্য হারা হলে কিন্তু হবে না। ধৈর্যের সঙ্গে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করে যেতে হবে, প্রশ্নের উত্তর খুঁজে যেতে হবে। শুধু কৌতূহল থাকলেই হবে না, আপনার থাকতে হবে সন্দেহ প্রবণতা। কারণ আপনার সোর্স ভুল বলতে পারে বা তার স্বার্থবশবর্ত হয়েও অনেক তথ্য আপনাকে দিতে পারে। আপনাকে বারবার ক্রস চেক করতে হবে, সঠিক তথ্য যাচাই করতে হবে। সাহস না থাকলে এ ধরনের কাজ করা কিন্তু সম্ভব নয়। আপনার চাকরি যেতে পারে, আপনার উপর মামলা হতে পারে, হামলা হতে পারে। তার মানে আপনি যদি সাহসী না হন, এসব সামাল দেওয়ার মতো যদি আপনার সাহসিকতা না থাকে, তাহলে কিন্তু আপনি অনুসন্ধানী সাংবাদিক হতে পারবেন না। সাহসিকতার সঙ্গে আরেকটি জিনিস জড়িত, সেটি হচ্ছে নৈতিকতা। আপনি যদি নৈতিকতা বিবর্জিত হয়ে যান, তাহলে কিন্তু আপনি আর সাংবাদিকই থাকতে পারবেন না। অনুসন্ধানী সাংবাদিক তো দূরের কথা। আপনি যদি গুছানো না হন, তাহলে এত এত ডেটা, এত এত তথ্য সব কিছু যখন আপনাকে একসঙ্গে আসবে, ডজনখানেক সোর্সের তথ্য আপনাকে একসঙ্গে করতে হবে, সেই সব কিছু কিন্তু আপনি গুছিয়ে উঠতে পারবেন না। এবার কিছু টেকনিক্যাল দক্ষতায় আসা যাক। আপনাকে জানতে হবে গুগলের অ্যাডভান্স সার্চ কিভাবে করতে হয়, কিভাবে একটি তথ্যকে ওপেন সোর্স থেকে ঠিকভাবে বাইরে বের করে নিয়ে আসতে হয়, কিভাবে সরকারি ডেটাবেস ব্যবহার করে তথ্য যাচাই করা যায়, তথ্য বের করা যায়, সেটাও আপনাকে জানতে হবে। আপনাকে মামলার রেকর্ড, কোর্টের রেকর্ড, এগুলো যেমন বের করা জানতে হবে, তেমনি জানতে হবে বিভিন্ন ধরনের আইন, তথ্য অধিকার আইন, গোপনীয়তা সম্পর্কিত আইন, মানহানি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন। এই ধরনের যে আইনগুলো রয়েছে সেগুলো জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তথ্য অধিকার আইনে আপনি কিভাবে আবেদন করবেন সেটা জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আপনার যে স্কিলটি দরকার সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিসিস করতে আপনার যেমন এক্সেল, গুগল শিটের মতো সফটওয়্যারগুলো জানা থাকতে হবে, তেমনিভাবে অনেকগুলো ডেটাকে একসঙ্গে করে আর সেখান থেকে কিভাবে আপনি তথ্য সংগ্রহ করে মূল তথ্যটা সামনে নিয়ে আসতে পারবেন সেটাও আপনাকে শিখে নিতে হবে। এছাড়াও আপনার থাকতে হবে ভেরিফিকেশন স্কিল। আপনার কাছে যে তথ্যগুলো আসবে, যেগুলো আপনি সোর্স থেকে পাবেন, সেগুলো অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে। তার জন্য যে ভেরিফিকেশন টুলগুলো রয়েছে, যেমন রিভার্স ইমেজ সার্চ, রিভার্স ভিডিও সার্চ, এই ধরনের অনেক কিছুই রয়েছে, সেগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, যেন আপনাকে কেউ ভুল পথে ধাবিত করতে না পারে। এরপরে যেহেতু আপনি ডিজিটাল দুনিয়ায় কাজ করছেন, আপনার ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নিজের পার্সোনাল ডেটা থেকে শুরু করে নিজের কাজের ডেটাগুলোকে কিভাবে সিকিউর রাখতে হয়, সেই জিনিসও কিন্তু আপনার শিখে নিতে হবে এবং অবশ্যই ব্যবহার করতে হবে। এবার আসি হার্ডওয়্যারের দিকে। সবসময় একটা বাড়তি মোবাইল ডিভাইস আপনি রাখতে পারেন আপনার ফোনের বাইরেও, যেহেতু আপনার অনেক সময় কল রেকর্ড করতে হয়। সফটওয়্যার দিয়ে কল রেকর্ড অনেক সময় বিভিন্ন ধরনের থার্ড পার্টি দিয়ে বন্ধ করা যায়, বা এই ধরনের অনেক কিছু কিন্তু ঘটে। এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। এর বাইরেও ফোনের মধ্যে একটা ভালো ফোন যখন আপনি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রেও আপনার অনেক সাপোর্ট কিন্তু সেই একটা টুল থেকে হওয়া সম্ভব, এবং ফোনের অনেক সফটওয়্যারগুলো সম্পর্কে আপনার যখন ভালো মতো ধারণা তৈরি হবে, সেগুলোও কিন্তু আপনাকে অনেকাংশেই সাহায্য করবে। যাই হোক, অনুসন্ধানী সাংবাদিকতা শেখাতে কিন্তু আমি আসি নাই। আসলে এই ধরনের জিনিস আমি নিজেও নতুনভাবে শিখছি, আমি নিজেও অনেক কিছু শেখার চেষ্টা করছি। সেই জায়গা থেকে আপনারা যারা শিখতে চান তাদের জন্য কিন্তু অনেক ওপেন ফ্রি টিউটোরিয়াল আছে, অনেক জায়গায় অনেক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু শেখান। এই যেমন জিআইজিএন রয়েছে, নাইট সেন্টারের যে ফ্রি কোর্সগুলো রয়েছে সেটা করতে পারেন। গুগল নিউজ ইনিশিয়েটিভ বলে একটা ফ্রি ট্রেনিং আছে, সেটা করতে পারেন। বাংলাদেশের যদি কথা বলি তাহলে এমআরডিআই বাংলাদেশ রয়েছে, পিআইবি রয়েছে, যেটা আসলে বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে কাজ করে দীর্ঘদিন ধরে। রয়টার্সের ডিজিটাল জার্নালিজম কোর্স বলে কিন্তু একটা ফেসবুক এবং মেটার সাথে তারা আসলে করছে, সেটা আপনারা করে রাখতে পারেন। তা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি। পরবর্তী যে ভিডিওটি থাকবে সেখানে আমরা জানার চেষ্টা করব কিভাবে একটা অনুসন্ধানী প্রতিবেদন ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত
করতে হয়, কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হয়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।